আমরা ফার্স্ট ব্রেক নিচ্ছি। এটা এখানকার বানানো, তো এদেরই তো সব বানানো থাকে। চাল ভাজা এখনো দেখাচ্ছে 5 ঘন্টা 46 মিনিট। এখন খিদে পেয়ে গেছে, 10টা মোটামুটি বাজে। এই যে আমাদের পনির পরাঠা। এখন বাকি আছে 158 কিলোমিটার। হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো, তো আমরা বেরোচ্ছি আসাম। দিদি ভাইরা আর আমরা মিলে যাচ্ছি। এই যে রীত এখন ঘুমোচ্ছে, এখন ভোর 5:30 বাজে। আমরা আমাদের এই বাড়ি থেকে বেরোলাম, আর দিদি ভাইদের ওই বাড়ি থেকে নিয়ে নেব। হ্যাঁ, ওরা রেডি অলমোস্ট হয়ে গেছে, আমি ফোন করে দিয়েছি। তো ওরা বেরোবে আস্তে আস্তে। আলো ফুটে গেছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টিটা আপাতত কম আছে। দেখা যায় কি হয়, রাস্তায় হয়তো বৃষ্টি পেতেও পারি। আর কলকাতা থেকে শিলিগুড়ি আসতে তো বৃষ্টি পেয়েছিলাম, তো এখানে কি হবে জানি না। তো আপাতত এখন ভালো ওয়েদার আছে। এখন বাজে 6টা, সবাই জেগে আছে। সামনে রাজেশ দা, সৌম্য। জার্নি শুরু করলাম। গৌহাটি এখান থেকে এখন দেখাচ্ছে সময় 9 ঘন্টা 44 মিনিট, 456 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। ফার্স্ট টোল ঢুকছি। ভালো রোদ্দুর উঠে গেছে, টনটনে রোদ্দুর, গরম গরম লাগছে। 6:30 বাজে। জলপাইগুড়ি কাছাকাছি। এই যে হাইকোর্টটা তৈরি হয়ে গেছে একদম। এখানে কি হয়, কিছু হয়? স্টার্ট হয়নি, ভালো লাগছে। সেই কনস্ট্রাকশন হচ্ছিল তখন দেখেছিল। ভালো লাগছে। পাখিরা। রাই কি খবর? রাই না ঘুমোতে পারছে না জেগে থাকতে পারছে, মাঝে মাঝে একটা কন্ডিশনে আছে। কত ভোরে কখন উঠেছিল রাই? রাই কখন উঠেছিল? 4:30। হ্যাঁ, 4:30 সময় একাই উঠে গেছে। উঠে একাই রেডি হয়েছে। আলিপুরদুয়ার হয়ে যাব। এখান থেকে দেখাচ্ছে আলিপুরদুয়ার 92 কিলোমিটার, আর ধূপগুড়ি তো তার কাছে 32 কিলোমিটার। নতুন ব্রিজটা হয়ে গেছে, রাস্তাটা খুব বাজে ছিল। তখন কি হতো, তখন এইখানটা পুরো জ্যাম, রেলগেট ছিল তো, আর রাস্তা ওই মোড়ে গাড়ির জ্যাম, দাঁড়িয়ে যেতাম। হেঁটে হেঁটে আসতাম, ট্রাকে আসতাম, কোনোদিন ট্রাকে মানে আসা যেত না। আমি বাইকে আসতাম, কারণ ভ্যানেও আসছি। দরকার এখন তো এটা করে অনেক সুবিধা, খুবই ভালো হয়েছে। আমরা ফার্স্ট ব্রেক নিচ্ছি ঝাজাঙ্গি হোটেলে। যেতে আসতে ঝাজাঙ্গি হোটেলে তো থামি। হ্যাঁ, তো এখন এখানেই আসলাম। এই চাটা খাবো। এই যে দিদি ভাই, রীত, রাই, রাজেশ দা সবাই চলে গেছে। এই যে আমরা যাচ্ছি। হ্যাঁ, ফটাফট খেয়ে। হ্যাঁ, বেশিক্ষণ সময় গেলেই না ওইদিকে আবার অনেকটা টাইম লেগে যাবে। সময় তো লাগবে। হ্যাঁ, ভিজে গেছে তো চেঞ্জ করতে হবে। দেখছি চেঞ্জ করে। তোর মা রেখে দিবে ভিডিও, তোর মা ভিডিও রেখে দিবে ওখানে দেখি। হ্যাঁ, এইটুকুতে ঝাজাঙ্গি হোটেলেও চলে আসছি। এই রাই, এসছিসটা তুই আগে? কি রে, এসছিস? এতক্ষণে মনে হলো, মনে পড়লো। এটা এখানকার বানানো, তো এদেরই তো সব বানানো থাকে। চাল ভাজা। আমি চা খাবো, তোমরা নাও না, আমি নিচ্ছি। সারা রাতই খোলা থাকে, আমি তো বলছি এখন খুলেছে। এখন বাজে 7টা, 7টার আগে আগে এখানে দাঁড়ালাম। তো ওই চাটা একটু খেয়ে তারপরে বেরিয়ে পড়ো। কালকে যেই কিন্তু ঘুমিয়ে পড়েছিল, তারপরে এই যে উঠলো, মানে মাঝখানে উঠেছিল কিন্তু তারপরে মানে খুব ভালো ঘুমিয়েছে, খুব টায়ার্ড ছিল। চা চলে এসছে, একটু লাল চাই নিলাম।
কি হলো? চলো, মজা হচ্ছে। এখন বাজে 7:21, তো মোটামুটি ওই 15-20 মিনিট মতো ওখানে দাঁড়ালাম। আচ্ছা, আমরা সেকেন্ড টোল গেটে ঢুকছি। এখন 399 কিলোমিটার দেখাচ্ছে, 8 ঘন্টা 24 মিনিট। আমাদের রোড ভালোই আছে, রোড কন্ডিশন এই দেখ, কাশ ফুলে ভরে গেছে রে। হ্যাঁ, কাশফুল পড়ে গেছে। আমাদের তো ওই যে তিস্তার যে স্পটটা আছে ওখানে কোনো সময় গিয়ে ওই যে ড্রোন চালিও, দারুণ পুরো জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, দেবে ওই জায়গাটা চালাতে দেবে। ভাই, জায়গাটা কিন্তু ভালো লাগছে। তাই আলিপুরদুয়ার তো দেরি আছে না? আলিপুরদুয়ার যেতে অনেক দিন আগে এসেছিলাম, মনে সামনে নেই। পাহাড় দেখতে পেলাম, এখন আর দেখা যাচ্ছে না। ওর ভেঙে ভেঙে বোল্ডার থেকে পাথর বানায় ওই কারখানা। আর এরকম আপ ডাউন করে এখানে ওইটাই বর্ডার, ওখানে বিএসএফ এর চেকপোস্ট। এটা কোন জায়গার কথা বলছো? পাসাকা। আচ্ছা, মানে ওই সাইডটা ভুটান, এখানে আমি ওখানেই দাঁড়াইছিলাম। আমি গেছিলাম, আমি বিকাশ স্যার একদম গেছিলাম। ও আচ্ছা, বর্ডার, একদম বর্ডার। ও আচ্ছা, খুব সুন্দর জায়গা বলছো। ওটা গরম লাগলে এটা চালিয়ে দিও। ঝালং বিন্দু, যে বিন্দু মানে ভুটান বর্ডার ওটা শেষ শুনছিলাম। সীমানা। হ্যাঁ, বিন্দুর ওই ইয়েটা বিন্দু ক্রস করলে ভুটান। ওই মানে পাশটা। ভুটান আর ইন্ডিয়াকে নিয়ে ওই নদীটা হচ্ছে বর্ডার। বিন্দুতে আমরা গেছিলাম। জল লাগাতো। এই বিন্দুতে তো আমরা সবাই মিলে গেলাম, সৌম্য, মাম্পি, আমরা গেলাম না সবাই। হ্যাঁ, রাজেশ তো নিয়ে গেছিল। হ্যাঁ, ওই যে বিন্দু গেলাম তো। ঝালং ওটা উঠেছিলাম কি না? কোভিডের সময়। পুরো তাই উপরটা না? উঠেছিলাম না তো? ব্যারেজটা উঠে গেছিলাম? তাহলে বিন্দুতে না, মনে বিন্দু যায়নি, তার বিন্দু আগে যায়নি। না, বিন্দুতে তাহলে আমি রাজেশ গেছিলাম। দারুণ লাগছে। হট করে আমার চোখ গেছে, খুব সুন্দর লাগছে। এটা 3 নম্বর টোল গেট, জলদাপাড়া ঢুকছি। কটা বাজে এখন? 8:21। পাশে রেল লাইন, এই যে পাশে রেল লাইন। এই রাস্তাটা খুব সুন্দর। দেখ রাই, সামনে দেখ, এটা পাশে রেল লাইন। এটা হাসিমারা। বাদিকে ঢুকে গেল হাসিমারা। ও, বাদিকে ঢুকে গেল এটাই, এই জায়গাটাই বলে বাদিকে হচ্ছে মেইন রাস্তা। হ্যাঁ, এরপরে চিলাপাতা, এরপরে চিলাপাতা। জলদাপাড়া। দেখবি জলদাপাড়া ন্যাশনাল পার্ক। হ্যাঁ, আচ্ছা। সোজা এটা সোজা। ওই যে গুয়াহাটি, একই জায়গা। গুয়াহাটি তো এইদিকে দেখাচ্ছে। এদিকে হ্যাঁ, এই যে বাদিকে। চলো নাকি এটাই? এটা আসারটা, এটা যাওয়ারটা। এখানে তো এটাই দেখাচ্ছে। হ্যাঁ, এইদিকে দেখাচ্ছে তো গুয়াহাটি। আমরা রিতকে নিয়ে সেকেন্ড টাইম লং জার্নিতে যাচ্ছি। তো ফার্স্টবার যখন গেছিলাম তখন ওকে কার সিটেই নিয়ে গেছিলাম, তো কিন্তু এবার তো অনেকে মিলে যাচ্ছি, তো সেই জন্য কার সিট যদি বসাই তাহলে আর আমাদের পেছনে জায়গা হবে না সবার, তো ওই জন্য কার সিট ছাড়াই যেতে হচ্ছে। কিন্তু কার সিট ছাড়া ওর পুরো সেফটি মেনটেন করেই নিয়ে যাচ্ছি। এখান থেকে জয়গাঁও দেখা যাচ্ছে 16 কিলোমিটার, বারোবিশা 66 কিলোমিটার, আর গৌহাটি 335 কিলোমিটার মতন এরকমই দেখাচ্ছে। এতক্ষণ খুব ভালো আসলাম। এই জায়গাটার রাস্তাটা একটু খারাপ আছে, কিছুটা রাস্তা খারাপ ছিল, আর এখন হচ্ছে এখানে হচ্ছে এখন 4 লেনটা পেয়েছি, এতক্ষণ সিঙ্গেল লেনই আসছিল। দেখ এখানে পুরো 4 লেন, দেখ কি সুন্দর। এরকম হলে আমরা আরো কত কম সময় চলে যেতাম। এখনো দেখাচ্ছে 5 ঘন্টা 46 মিনিট, 286 কিলোমিটার আছে। আলিপুর হচ্ছে ডান দিকে নিচ দিয়ে ঢুকতে হয়। ও আচ্ছা, বাইপাস করে বেরিয়ে। এই ফুলগুলো দেখ কি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখ না পুরোটা এরকম লাল হলুদ। এবার ঢুকছি 4 নম্বর টোল গেট। ওইদিকে ছিল নাকি? আলিপুরদুয়ার অনেকক্ষণই ক্রস করে লেফট গেছি। সাইডে পড়বে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 12। আলিপুরদুয়ার বললাম না, ডান দিকে নিচে ঢুকতে হয়। ওইটা হয়তো আমরা হাইওয়ে সব ইয়ে গো। আচ্ছা, একটা আগেই ছিল। আচ্ছা, এটা 12 চলো আবার দেরি আছে। এখন খিদে পেয়ে গেছে, 10টা মোটামুটি বাজাবাজি। ব্রেকফাস্টের জন্য আসলাম, এটা ফ্যামিলি রেস্টুরেন্ট।
ওরা ঢুকে গেছে, ভেতরে বসে আছে। এটা হচ্ছে হোটেল সাঙ্কোশ ভ্যালি। 10টা বেজে গেছে না, বাইরে বাইরে এখানে ওয়াশরুম ইউজ করে। চা চলে এসছে। আর তোরা অর্ডার দিলি কি? হ্যাঁ, আমি পনির পরোটা অর্ডার দিলাম আর ওরা দিল পুরি সবজি। এই যে ফ্রাইড রাইসও আছে, ছিল পুরি সবজি অর্ডার করছি। আমার তোমার পুরি সবজি ফিস দেখছি। ফ্রেশ হলো একটু। চা দিয়েছে, সবজি এই যে কতগুলো, এখানে আলু ভাজা একটা দিয়েছে, আচার, এখানে সবজি। কেমন? মোটামুটি, অতটা ভালো না। হ্যাঁ, আর চাটা কিন্তু ভালোই ছিল। এই যে আর দুজন এখানে, রাই ওদিক থেকে আসছে। এই যে আমাদের পনির পরাঠা উইথ ঘি। আমার এখানে দেওয়া যাবে, একটু দেওয়া যাবে আলু ভাজা? তো এখানে একটু দেবে আমাদের দুজনে। আমার আর কতজন উঠবো এখানে? আমরা 12 বিষয় খেলাম, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, উঠে গেছি। এখন বাজে 11টা। এখান থেকে গৌহাটি 260 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। বর্ডার আসামে ঢুকেই তাহলে বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, আসামে বৃষ্টি শুরু হলো। হ্যাঁ, জায়গাটার নাম শিমুল টাপু। আচ্ছা, হ্যাঁ শিমুল টাপু নাকি, হ্যাঁ দেখলাম। এবার ঢুকছি 5 নম্বর টোল গেটে। আচ্ছা, হ্যাঁ শিমুল টাপু ব্লক। অনেকক্ষণই ঢুকে গেছি, তো ওখানে বললাম না ওটা শিমুল টাপু ব্লক। পড়লেনই তো, হ্যাঁ না? হ্যাঁ, ওইটাই চলছে। ওটাই চলছে। কংক্রিটের রাস্তা, ভালো রাস্তা। এখন তো রাস্তাগুলো এরকমই। এখানে বৃষ্টি হলে এমনি ওয়েদার, এখন বৃষ্টি এই আকাশটা ভালোই হয়েছে। ওই দিকটাই পরিষ্কার আছে। পরিষ্কার আছে। এর পরে আসবে ধুবড়ি, ধুবড়ি, তারপর বঙ্গাইগাঁও। যেখানে কি দেখাচ্ছে হাবড়ু বিল। কোকড়াঝাড় 35 কিলোমিটার, বঙ্গাইগাঁও 72 কিলোমিটার। এটা কোকড়াঝাড় ডিস্ট্রিক্ট। কোকড়াঝাড় ডিস্ট্রিক্ট, ওই তো। এটা টার্মিনাস। এটা দারুণ, কি সুন্দর রাস্তা। ওয়েদারটাও দারুণ রে। হ্যাঁ, ওই ওয়েদারটা ভালো। এটা দারুণ। আচ্ছা, ও পাশে ওটা কি পাহাড় দেখতে পাচ্ছি না? পাহাড় এই কামাখ্যা 218, আর বেশিক্ষণ নেই রে। 228 কিলোমিটার। কুচবিহার যাওয়া আছে। এই রাস্তাটা যে না থাকতো এতক্ষণে গৌহাটি ঢুকে গেছি। ওই রাস্তাটা অতক্ষণ সিঙ্গেল। আমরা 4টার মধ্যে ঢুকে যাবো। ওটা বলি 11টা, 4টা, 5টার মধ্যে ঢুকে যাবো। 4 ঘন্টা 57 মিনিট। আমরা তো অনেক দাঁড়িয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে রে, অত হেক্টিক করে লাভ। সুন্দর দেখতে চাই। কতটাই সিঙ্গেল লেন ছিল, তাহলে এখানে তো 4 লেন। ভালো ঠিকই আছে, কিন্তু মাঝখানে কেমন যেন রাস্তাটা। এটা 6 নম্বর টোলগেট। ওইটা ইউনিভার্সিটি রে, বঙ্গাইগাঁও ইউনিভার্সিটি। বঙ্গাইগাঁও তো কত কিলোমিটার যেন দেখালো? বঙ্গাইগাঁও 23 কিলোমিটার। এখানে দেখাচ্ছে ভুটান 31 কিলোমিটার। এখান থেকে কিন্তু ভুটানও যাওয়া যায়। আচ্ছা, বঙ্গাইগাঁও আর মাত্র 17 কিলোমিটার, আর নলবাড়ি 128 কিলোমিটার। পাহাড়টা দেখ, পাহাড়টা দেখ। এই ট্রাইগার, ঠিক আছে। দেখ কোনো পাহাড়টা দেখ, কি সুন্দর। এই পাহাড়টায় বাবা, এই পাহাড়টার নিচে আমরা যাব। পাহাড়ে মেঘলা করেছে। এই ফ্লাইওভার। সুন্দর পাহাড়। এখন বাজে 12:35। বঙ্গাইগাঁও ছাড়িয়ে কোন এসেছি। নদী সামনে? বৃষ্টি শুরু হলো। বৃষ্টি পাবো না আবার। এদিকে কালো মেঘ করে আছে। এটা 7 নম্বর টোল ঢুকছে। এখানে এক জায়গায় দাঁড়ালাম গো। হ্যাঁ দাঁড়া, এখানে আখের রস খাবো। ওদিকে কলা নিচ্ছে রাজেশদা। মেয়েদের অবস্থা
না, ওরে বাবা এখন কলা খাবো না, আগে আখের রস খাবো। আখের রস খুব খেতে ইচ্ছা হচ্ছে, যেখানেই যাই আখের রস ভালো লাগে। বিশাল মোটা মোটা কলা দেখে আমার কিন্তু খেতে ইচ্ছা হচ্ছিল, এখন খেতে পারবো না, পরে। হ্যাঁ সে নিয়ে চলো, একটু খেয়ে নে তারপর তুমি খাও। নে খা। কেমন কেমন লবণ দিয়ে নুন দাও বেশি বিটু এরকমই, খুব একটা মিষ্টি না। এখন বাকি আছে 158 কিলোমিটার, দেখাচ্ছে সময় 2 ঘন্টা 59 মিনিট, মানে ওই 3 ঘন্টাই। হ্যাঁ তো এই যে আকাশ একদম কালো মেঘ্রেস। আমি সামনেই বসলাম, পুরো পেছনে বসেছে। আচ্ছা, এখানে সামনে দেখাচ্ছে মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা খুবই সামনে, 22 কিলোমিটার মাত্র। নলবাড়ি 64 কিলোমিটার, আর গৌহাটি কিন্তু আর 124 কিলোমিটার। এবারে আমরা ঢুকছি 8 নম্বর টোল গেটে। এটা হচ্ছে ভবানীপুর, দেখলাম ভবানীপুর। এটা হচ্ছে কালদিয়া, এখান থেকে দেখাচ্ছে 100 কিলোমিটার মতো, ওই 2 ঘন্টা তাও লাগবে, 2 ঘন্টা লেগে যাবে। নলবাড়ি ডিস্ট্রিক্ট, নলবাড়িরই এখান দিয়ে যাচ্ছি। 2:50, এখনো 71 কিলোমিটার দেখাচ্ছে। সুন্দর এসে মাইসোরের মতো লাগছে না দিদিভাই, মনে আছে মাইসোরের রাস্তাগুলো এত কাছে। ওয়েলকাম টু কামরূপ ডিস্ট্রিক্ট দেখলাম। তো কামরূপ তো এখান থেকেই ছাড়ে গৌড়ি। কামরূপ যে ট্রেনটা কলকাতা যায় যে। এখন কটা বাজে? 2:58, 3টে বাজে। এরপর রঙ্গিয়া পড়বে 5 কিলোমিটার দেখাচ্ছে। এই যে রঙ্গিয়া, এই 3:02, বললাম না ওখান থেকে 5 কিলোমিটার মতো ছিল। আমার না ভীষণ ইচ্ছে করে সামনে থেকে ভিডিওগুলো করতে, কিন্তু এখন না কিচ্ছু করার নেই, মানে অনেক কিছু ইচ্ছে করলেও করতে পারি না। হৃদকে নিয়ে আমি পেছনে বসি, তো সেই জন্যে পেছন থেকেই ভিডিওগুলো করতে হয়। এরপর আসবে কমলপুর, 6 কিলোমিটার দেখালো। এদিকটা রোদ টনটনে, শিলিগুড়িতে তো বৃষ্টি হচ্ছে না, তাই বললো না? শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছিল না, রোদ উঠেছিল, তারপরে বৃষ্টি স্টার্ট হচ্ছে। আর এখানে এমনি রোদ্দুর এরকম না হলে ভালো লাগে না, ভালো লাগছে। সামনেটা প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। হ্যাঁ আগের ওই জায়গাগুলো বেশি সুন্দর ছিল, কিন্তু প্রচুর গাছ, প্রচুর গাছ। গৌহাটি রিং রোডে আমরা ঢুকে গেছি, স্টার্ট হয়ে গেছে। কেটে কেটে এরকম কি সুন্দর লাগছে, কাটছে, ওই যে দাঁড়িয়ে আছে ট্রাকের, যেগুলো দিয়ে কাটে সেগুলো দাঁড়িয়ে আছে। সেটা নেই, থাকি। ভালো লাগছে, প্রচুর গাছ আছে। মাইসোরটাও এরকমই না, পাহাড়টা এরকমই ছিল, প্রচুর গাছ। এবারে ঢুকছি আমরা 9 নম্বর টোল গেটে, মদনপুর টোল প্লাজা। কি ব্যাপার, আর অল্প সময়, আর 47 মিনিট দেখাচ্ছে। কলেজ থেকে মানে জায়গাটা এখানকার সরাইঘাট। 3:30 বাজে, পুরোটাই এরকম। এই শহরের মধ্যে এরকম ছোট ছোট পার্ক থাকলে বিউটিটাই আলাদা।
দেখি খাই। এই যে চলে এসছে ব্রহ্মপুত্র নদ। এটা ব্রহ্মপুত্র এই নদীটা দারুণ দারুণ। এই দেখ এইটার পাশে এসে যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদের দর্শন হয়ে গেল। এত শুনেছি না, এত পড়তাম, আর সামনে থেকে দেখে সত্যি নতুন নতুন জায়গাগুলো না এক্সপ্লোর করতে দারুণ লাগে। এটা নিচ দিয়ে ট্রেন যায়, এই যে করে ফেলছে নিচ দিয়ে ট্রেন যাচ্ছে। সাইডটা আসে না। কাছাকাছি চলে এসেছি, 21 মিনিট দেখাচ্ছে, 16 কিলোমিটার। সুন্দর ওখানে পাহাড়ে, ওই পাহাড়টা থেকে তোমার ভিউটা দারুণ হবে। এখানে নিশ্চয়ই কিছু আছে, মন্দির টন্দির আছে। ওদিকে যাবো দেখো। তোমার রিক্সার লোকেশন দেখো। এইদিকে এয়ারপোর্ট চলে এলো। প্রতিবাদ দেখো আমরা এখানে নামছি। ও পাহাড়টা কি সুন্দর লাগছে দেখ গুরু। নামানো যাচ্ছে না। এখান দিয়ে এমনি দেখা যাচ্ছে, দাম সুন্দর লাগছে। যে গেস্ট হাউসে থাকবো তো চলেই এসেছি কাছাকাছি একদম। এখন বাজে 4টে, মানে 4টের সময় একদম ঢুকে গেছি। আমরা এই দিক দিয়ে যাবো, কিন্তু একদম পাহাড়ের মাঝখানে। যে গেস্ট হাউসটা নিয়েছি ওটা পাহাড়ের মাঝখানে, খুব সুন্দর জায়গাটা। তো আমরা তো ভোর 6টার সময় রওনা দিয়েছিলাম, 4টের সময় এখানে পৌঁছলাম। তো মাঝখানে তো ব্রেক নিয়েছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো মোটামুটি 10 ঘন্টা লেগেছে, মানে ব্রেক টেক নিয়ে। ব্রেক বাদ দিলে 7 ঘন্টা সামথিং, 7.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়, কারণ আমরা অনেকটা সময় ব্রেক নিয়েছি। সেন্ট্রাল জেল কোথায় নিয়ে এলি? এখানে সেন্ট্রাল জেল এখানে থেকে কেউ প্রচুর চোর ভাগে ডাকাত কি বন্ধু বললো এটাকে গুলি মারবো আমাকে। কোন জঙ্গলে এটা এই যে রাই, আমরা ঢুকে গেছি এই যে গেস্ট হাউসে। গেস্ট হাউসটা খুবই সুন্দর, আর কি সুন্দর পাহাড়ও দেখা যাচ্ছে। হ্যাঁ, নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস দেবো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি তো বললামই কীরকম টাইম লাগলো। হ্যাঁ, আর আমাদের জার্নিটা বেশ ভালোই ছিল, অতটা কিন্তু খুব একটা ফিল হয় না। আর ঋতু বেশ ভালোই ছিল। হ্যাঁ, মাঝে মাঝে কান্নাকাটি তো করছিল, এই যে কান্নাকাটি করছিল, কিন্তু এমনি বেশ ভালোই ছিল অনেকটা সময়। হ্যাঁ, কিছুটা আমি নিয়েছি, কিছুটা দিদিভাই নিয়েছে, এইভাবে এসেছি। এমনি অসুবিধে হয়নি, পেছনে গদি টদি দিয়ে তারপরে ওভাবে বসেছিলাম। হ্যাঁ, এমনি সবই ঠিকই আছে, ভালো মতনই চলে এসেছি। আর তাড়াতাড়ি এসেছি, আমরা তো ভেবেছিলাম আরেকটু সময় লাগবে, কারণ যেভাবে আমরা ব্রেক নিয়েছি, একে তো বাচ্চার জন্যে ব্রেক নিতে হয়েছে, তারপরে খাওয়া দাওয়া এসব করতে, আর রিল্যাক্স হয়েই এসেছি, অত চাপ ছিল না। হ্যাঁ, তো আরও নেক্সট ভিডিওতে পুরো ডিটেলস দেবো। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।